বান্দরবান পার্বত্য জেলা নাইখাংছড়ি উপজেলার আশারতলী এলাকায় এক গরু ব্যবসায়ীকে ফিল্ম স্টাইলে তুলে নিয়ে মারধর ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার বিবরণ অনুযায়ী গত ৩ এপ্রিল আশারতলী এলাকায় সৈয়দ কাশেমের কাছ থেকে দরদাম করে মোহাম্মদ শকির আলম ৬০,০০০ টাকায় একটি ষাঁড় গরু কেনেন। ১০,০০০ টাকা অগ্রিম পরিশোধের পর ৪ এপ্রিল তিনি গরুটি বাজারে ৬৫,০০০ টাকায় বিক্রি করেন। পরে জানতে পারেন গরুটি চোরাই ছিল এবং টাকা ও গরুটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন। এতে ক্ষুব্ধ হয়ে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার আয়াত নেতৃত্বে ৭-৮ জন সশস্ত্র ব্যক্তি মোটরসাইকেল যোগে এসে মোহাম্মদ শকির আলমকে আশারতলী এলাকা থেকেও তুলে নিয়ে যান। তারা তাকে মৌলভীকাটা আব্দুর রশিদের দোকানে বেধড়ক মারধর করেন এবং নগদ টাকা ছিনিয়ে নেন ও গরু চোর হিসেবে অভিযুক্ত করে মোবাইল ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেন। ঘটনার খবর পেয়ে শকির আলমের আত্মীয়রা ঘটনাস্থলে পৌঁছে তাকে আহত অবস্থায় উদ্ধার করে নাইখাংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আর নাম হইলে শকির আলম, আর বাড়ি হইলে আসাদতলি ৮ নম্বর ওয়ার্ড। আর বাবার নাম হইলে মনির আহমদ। আই প্রায় ১২ বছর ১৩ বছর নাই গরু ব্যবসা করলে। আর এই খারাপ রেকর্ডটান আল্লাহর রহমতে মানে অনেকে হইতে পারিব। আই গরু কিনি দিয়ে আই ওদের টিয়া দিয়ে কিনি দিয়ে ফারাতুন গরুও কিনি আমি বাজারে লই যাই বেচছি। বেচানোর পরে ফোন দিয়ে চুরি করে আনি কি করে আনি জানি না, আর টিয়া দিয়ে কিনি লই দিয়ে গরু তুলি ফোন আনার পরে আর মানুষের তো হইয়ে গরু তারা আই লই যাই না গছাই দিবা লাগি গরু লই দিয়ে ৭০-৮০ মতন। আয় এখনো চোরা গরু শনিবারে আয় কিনি লই দিয়ে গরু আর ফারাত তো কিনি লই দে লই যাই গরু তারা গছাই দিয়ে পরে এটা আর তখন ২ হতা ফুচার নেওয়া করে আর গাড়ির গড়ি বড়ি এটা মলে হাড়া লই যায় রশিদার মতো দোয়ানেরই এটা কিভাবে যে মাইদুর করছি হবার মতো না মানে শতান নিব মানুষ ইতে টান ইকেলে যার ইতে টান ইকেলে আর তো ২ বালা মতো হতা ফুচার নেওয়া করে এরিমা করি মারি হাত ২.৫ লাখ কোটি আসলে আর ফেঁচত হন্তু লগে দিয়ে নাই চোখে গিয়া করি নবাই আর চোরাই করল নবার মানছে টিউন আর ২.৫ লাখ কোটি আসলে আর ফেঁচত টিউন লইবে লাগিয়ে আর দোয়ান একান গলায় একান ভিডিও করছে ভিডিও করে পরে তারপরে যাই না ভিডিও করি ফেসবুকে ছাড়ি দিয়ে ইয়ানোর আমি বিশ্বাস চাই। ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছেন গরু চোরের অপবাদ দিয়ে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়া এবং ভিডিও প্রকাশের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তারা নাইখাংছড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন। আর ৫ ভাইয়ের মধ্যে এদিনের শনিবারের ঘটনা এই শকির আলম আর বড় ভাই এই আর ৫ ভাইয়ের মধ্যে বড় দ্বিতীয় হলাম দায় আর ৫ ভাইয়ের মধ্যে ৪ ভাই ব্যবসা করি আমি দোয়ান করি আর ছোট ভাই দোয়ান করে আর ইয়ার ছোট ফার্মের ব্যবসা করে আর ছোট ভাই লেখাপড়া করে আর বড় ভাই গরু ব্যবসা সম্পৃক্ত প্রায় ১০-১৫ বছরের দিন শনিবার একখান ঘটনা ইয়ে ইয়ালে আর একখান মানহানি করি বলে পরিকল্পিত বাপে আর বাইরে ময়লিহাটা জোরপূর্বক মোটরসাইকেল লই যায় গরু চোরার অপবাদ দি আর বাইরে বাঁধি বেদক মারধর করছে আর ভাই ফুটিয়া বসে হারিলানোর পর আর বাইরে বেশিক্ষণ মারধর করে নির্যাতন করছে। এরপর আর যখন খবর পাই একটু যায় আর ভাই আর উদ্ধার করে এনে কিছু হসপিটাল ভর্তি করানোর পর চিকিৎসার শেষে আর থানার এখানে অভিযোগ করছি এখানে বিচার দিই আর সুস্থভাবে প্রশাসন তো আর এই নিন্দা জঘন্যতম জিনিসটা আর বিচার চাই। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন ঘটনাটি যেন ফিল্মের মতো দেখাচ্ছে, কিন্তু বাস্তবে এটি একটি ন্যাক্কারজনক অপরাধ। আমার নাম হইলে আলী হোসেন, বেগুনা আলী সদর করে ডাকে। তাহলে শকির আলম দিবা ফুয়া চূড়া হারবারে জড়িত করে মুলিহারা লই যে নির্যাতন করছে আসলে আরা আশা ন করি তার পর্যা ফুয়া আজিয়া প্রায় ২০ বছর ধরে তাই গরু ব্যবসার সাথে জড়িত করে এলাকা তো গরু কিনি না বাজার লই যাই বেঁচে দেয়। কিন্তু কিছু খারাপ মানুষে ভালো ফুয়া লই যায় গরু ব্যবসা করার বিদায় লই যায় নে মলিহারা লই যায় তারা কিছু চুর মানে ধরিয়ে তারা কিছু নির্যাতন করছে। নির্যাতন আসলে আমরা দেখি বাইরে রয়ে জিনিস ইয়ানো আমরা প্রতিকূল পদক্ষেপ সুস্থ একখান বিচার চাই। ইতে চকির দে মনের মধ্যে চকির দিতে ব্যবসা করতে ১০-১৫ বছর গরু আর তুলি অনদি ভালো বর দিন না ভাই চুরি দেখাত বদমাছি ইটা তো নাই অকল আদি ব্যবসা করেন অকল আদি আর দেখান গরু বেচিলে আর ইতারা হই ইটা ইন আগু তো আর গরু নিবার আগু তো উপরে টিয়া দে ইনলা করতে আজি এটু নির্যাতন করে ইতারে যে ফুয়ার লই ষড়যন্ত্র এই ফুয়ার বাড়িও আশারতলি ৮ নম্বর ওয়ার্ডে আর
আর গড়র আশেপাশে গড় তোর প্রায় আজ দীর্ঘ প্রায় 12-13 বছর পর্যন্ত ও গরু ব্যবসা করে হনকিয়ার উগো গরু চুরি করি হনকিয়া বেচছে ওরে ই তেন্ডিলা হন চুরি ন করে বা হন ন বেচে হনকিয়ার তেন্ডিলা হন প্রমাণও নাই এবং আরও ন জানি এন্ডিলা হারাপ হন হাজত জড়িত আছে দে। তো যে ফোয়া ওরা ষড়যন্ত্র করি উগা গরু ই তদ দে মানুষের তো কিনে 1 টিয়া দিও 10 টিয়া দিও কিনি বেচছে বেচনের পরে যে যার তো কিনে ইটারে নাইকন চরিত্রি ওরা দরিয়ানি মলেহাডা আনি মাইদর গড়ি স্বীকার করাই কিছু বানি এই যে ফোয়া কিনে শকির আলম বলি হয় জোরপূর্বক গড়ি স্বীকার করাই যে ফোয়া শকির আলম বলি হয় একটু আর ওয়ার্ড তো দরিয়ে লগি দরি লই যা দিও আই প্রায় 4-5 কল দি ইতারারে আর ফোন নাই তারা রিসিভ ন করে মানে জেরে দরি যার গইতারে কল দিয়ে দি মানে তার রিসিভ করি হতা হয়ে বেলা সুযোগ কেন দে যেহেতু এর ফরে যাইতারে মাইদর গড়ি ইটা তো কিছু হতা স্বীকার করি যে জোরপূর্বক ভাবে স্বীকার করি এই পর্যন্ত বা ভিডিও দিয়ে এবং ইতারার চেয়ারম্যান আসছিল নোমান চেয়ারম্যান দ্বিতীয়ত পুলিশ আসছিল পুলিশের লই বা এবং আই নোমান চেয়ারম্যান হতা হই তারারে লিয়ানি নোমান চেয়ারম্যান হয়ে দে বুধবারে একান বিচারক পরিষদত যাবে যেহেতু ইতারা একটু আই বা জানি দে সব ইতারা যে বিচার গান গজ্জে যে মাইগুন ইতারারে দিয়ে আই ইতারারে লই আবার চেয়ারম্যান পরিষদ আর কাম বিচারত বইয়ের নাম আর বিবেক কি বাধা কিন্তু ইতারারে সর্বোচ্চ ইতারা কি গজ্জে মাইজে যেহেতু যে ফোয়া সৈয়দ কাসিম ইতার আগর ব্যান্ড রেকর্ড হারাপ কিন্তু জিবা শকির আলম জিবা আর এলাকার ফোয়া এবার দীর্ঘ যতদিন আসিল জন্মইতেও একদল ইতার হনদিন চুরি যাবতে হন এক বিন্দু পরিমাণও কি নাই ব্যান্ড রেকর্ড নাই হারাপ হন রেকর্ড নাই এদরুল জানা সাইমা তানহা, নিউজ ডেস্ক, কক্সবাজার কণ্ঠ।